দ্য ওয়েটেস্ট প্লেস অন আর্থ, পৃথিবীর সব থেকে যে বৃষ্টিবহুল জায়গা তার নাম হলো মেঘালয়। বন্ধুরা, আজকে আমরা মেঘালয়ের একটি জায়গায় যাব, সব থেকে সুন্দর মেঘালয়ের আকর্ষণীয় জায়গা যেখানে রয়েছে মেঘালয়ের সব থেকে সুন্দর আকর্ষণীয় জায়গাগুলো, সেখানে আমরা যাব, দেখব সেখানকার পরিবেশ কেমন। আমরা চলেছি ওয়ার্ল্ডের সব থেকে ওয়েটেস্ট প্লেস, যার নাম হলো সোরা, বা যাকে চেরাপুঞ্জি হিসাবেও জানা যায়। সময়টা ডিসেম্বর মাসের শেষের সময়, তাই জন্য চারিদিকটা অনেক শুষ্ক এবং আকাশটা নীল, রয়েছে পেঁজা তুলোর মতো মেঘ। চারিদিকটা দেখতে অনেকটা সুন্দর এবং মনোরম পরিবেশ। যদি আপনারা গ্রীষ্মের সময় যান বা বর্ষার সময় যান, তো চারিদিকটা সবুজ ঘাসে ঘেরা থাকবে, গাছপালাগুলো সবুজ, আকাশে মেঘের ঘনঘটা আপনাদের প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি ঘন্টায় ঘন্টায় বৃষ্টির দেখা মিলবে। বন্ধুরা, আজকে আমরা চলেছি মেঘালয়েরই একটি আকর্ষণীয় জায়গার উদ্দেশ্যে। Hi guys. Hello. Your voice is khatam. My voice is khatam already. He's going. We're going for trekking today. We go for trekking. Let's go for trekking with us. I don't know where brother is carrying me. আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্থানীয় কয়েকজন বন্ধু এবং যারা আমাকে গাইড করে সঙ্গে নিয়ে যাবে। Let's go and see the place with us. Already you can see around me. Bye. It's very beautiful, this place in winter. I don't know, in any season it looks more beautiful, I thought. Okay, let's go and see. When the clock. সময়টা ছিল ডিসেম্বর মাসের একদম শেষের দিন, অর্থাৎ বছরের একবারে শেষের দিন। We are going for trekking. Hush. Feel like the Leh Ladakh, yeah? Yeah. আমরা গিয়েছিলাম ট্রেকিংয়ে। পথটা ছিল অনেক চড়াই উতরাই, বাট মন ভরে যাওয়ার মতো। যদি আপনারা বাইক নিয়ে যান, তবে আপনাদের দেখা মিলবে অনেক সুন্দর সুন্দর দৃশ্যের। কিন্তু যদি আপনারা 4 চাকা গাড়ির মধ্যে বা প্রাইভেট কারের মধ্যে যান, তো আপনারা এত সুন্দর মনোরম পরিবেশের উপভোগ নিতে পারবেন না। সুন্দর মানে, আরে খুবই সুন্দর। We are going that side only where we came. আরে তো অবশ্যই আমি রিকমেন্ড করব, যদি আপনারা সত্যিকারের এই জায়গার আসল দৃশ্য দেখতে চান, তো অবশ্যই পায়ে হেঁটে বা বাইক নিয়ে বেরোবেন। আরে from that side we came. Cannot believe. আরে yeah. আমরা সেই দূরের পাহাড় থেকে এসেছি। That one. হ্যাঁ। আরে আরে everything looks similar. I lost only. কত টুরিস্ট আসছে আমাদের ওখান থেকে, কলকাতা এবং তার আশেপাশে থেকেও। পাহাড়গুলো সবগুলোই দেখতে কিছুটা সমান, একই রকম, তাই জন্য আপনি বুঝতে পারবেন না যে আপনি কোথায়। তাই জন্য এখানকার স্থানীয় মানুষেরাই শুধুমাত্র চিনতে পারে যে তারা কোন জায়গায় রয়েছে। পাহাড়ের এই সুন্দর দৃশ্যটা ক্যাপচার না করলে আর থাকা যাচ্ছে না। হাঁটতে তো খুব কষ্ট হচ্ছে, বাট আপনি সমতল ভূমির বাসিন্দা হন, তো প্রথম আপনার মাথা গলিয়ে যাবে, আপনি হতবাক হয়ে যাবেন যে আপনি কোথায় রয়েছেন। আপনি বুঝতেই পারবেন না যে আপনি একটি পাহাড় পেরিয়ে অন্য পাহাড়ে চলে এসেছেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা দূরের পাহাড় পেরিয়ে পায়ে হেঁটে প্রায় 2 ঘন্টার পথ অতিক্রম করে অন্য একটি পাহাড়ের উদ্দেশ্যে চলেছি। কিন্তু সমস্ত পাহাড়ের দিকে তাকিয়ে মনে হচ্ছে আমরা যেন সেই একই জায়গায় রয়ে গিয়েছি। wow, this place. I just came from this way. Let's go. জাস্ট জায়গাটা দেখো, রোড দিয়ে গাড়িগুলো যাচ্ছে তো ফাস্ট
প্লিজ গো না, মনে হচ্ছে না লে লাদাখে আছি আমি। জাস্ট ভিউটা লে লাদাখের মতো লাগছে, পেছনে দেখো এই মেঘালয়। জাস্ট অপূর্ব। বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই সরা যেখানে রয়েছে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ, সরার গল্প রয়েছে চারিদিকে। সরার চারিদিকটা দেখতে ঠিক লে লাদাখের মতো। What is this? Kind of cave. This one or house? No. You wait, now let me see. Oh, for toilet. For toilet. Not for toilet. For what? Come on. What is this? Yeah? What? Shelter. Is shelter? For them? বন্ধুরা এখানকার পরিবেশটা এতটাই পরিষ্কার, এখানকার বাতাস এতটাই পরিষ্কার, এতটাই হালকা, এখানকার মেঘ এবং পথঘাট খুবই পরিষ্কার। এবং আপনি যখন এখানে যাবেন মনে হবে আপনি যেন লে লাদাখে এসে গিয়েছেন। কারণ এখানকার পাথুরে মাটি এবং এখানকার যে পাথরগুলো ঠিক কিছুটা লে লাদাখের মতো। শীতের সময় এখানকার পরিবেশটা এমনই হয়ে ওঠে। Arey, cannot believe. Arey, he's drinking also that water. তাই জন্য আমি আগেই বলেছি, এই চেরাপুঞ্জি বা সরা অনেক আশ্চর্যকর গল্পে পরিপূর্ণ একটি জায়গা, যেখানে আপনি যত ঘুরবেন তত আপনি সুন্দর সুন্দর জায়গার সাথে মিলিত হবেন। Drink with your hand. Drink with your hand. Take the water in hand. Take, Actually, so clear this water. Like you can see, so clear. We can see inside everything else. I'm scared a little bit. Okay. আমাকে জল তেষ্টা পেয়েছে। বন্ধুরা এখানে যাওয়ার পর দেখা মিলেছিল এক আশ্চর্য জায়গা। বন্ধুরা আমার জন্য এই জায়গাটা একটা আশ্চর্যজনক জায়গায় ছিল। প্রথমবার আমার লাইফে এক্সপিরিয়েন্স বন্ধুরা। পাথরের মধ্য থেকে, পাহাড়ের ভেতর থেকে জল চুইয়ে আসছিল, প্রাকৃতিক জলের উৎস, এবং সেই জল মানুষ পানের জন্য ব্যবহার করছিল, যেটা আমার মতো একজন সমতল ভূমিতে বসবাসকারী মানুষের কাছে খুবই আশ্চর্যজনক। এবং এখানকার স্থানীয় বন্ধুরা এই সেই জল নির্বিচারেই পান করছিল, যেটা দেখে আমাকে প্রথমে খুব অবাক লাগে। আরে see, see this water na, clean water from the mountain. কিন্তু অবাক লাগবার মতো কিছুই নেই। যখন আমি কাছে গেলাম দেখলাম জলটা আমাদের টিউবওয়েল বা পানীয় জলের থেকেও অনেক বেশি স্বচ্ছ। Mommy's thawa. Deal in Indian, Chinese and Khasi this no beef. No beef. Sorry. বন্ধুরা আপনারা যখন ডিসেম্বর মাসে যাবেন সে সময় ম্যাক্সিমাম রাস্তাঘাটে প্রচুর পরিমাণে টুরিস্ট গাড়ি দেখতে পাবেন, কারণ এই ডিসেম্বর মাসের সময় ম্যাক্সিমাম টুরিস্টগুলো এখানে ঘুরতে আসে। এখানে রাস্তার ধারে রয়েছে অনেক ধাবা বা রেস্টুরেন্ট, পেয়ে যাবেন অনেক ভিআইপি হোটেলস এবং অনেক রেস্টুরেন্টও, যেখানে আপনারা বিশ্রাম নিতে পারেন এবং খাবার খেতে পারেন, এবং রাত্রি যাপনের জন্য অবশ্যই আপনারা থাকতে পারেন। আমরা যে জায়গার উদ্দেশ্যে চলেছি সেই জায়গাটা এখান থেকে আরও কয়েক ঘন্টা এবং কয়েক কিলোমিটার দূরে। আমাদের পথটা ছিল প্রায় 40 কিলোমিটার পায়ে হাঁটা পথ। We are going to Sora. So many cars, Jimmy, Thar. আমাদের পথ চলা শুরু হয় ঠিক সকাল 7টা থেকে, এবং সারা দুপুর পথ চলার পর
আমরা আমাদের জায়গায় গন্তব্যে যে পৌঁছেছি। এই সোরা বাই চেরাপুঞ্জি এতটাই সুন্দর জায়গা যে আপনি একদিন বা কয়েক ঘন্টার মধ্যে এই জায়গা ভালো করে উপভোগ করতে পারবেন না। আপনি যত বেশি সময় কাটাবেন এবং যত দিন এখানে থাকবেন তত আপনি এখানকার বিভিন্ন সুন্দর বৈচিত্র্যময় জায়গা দেখতে পাবেন এবং সুন্দর সুন্দর জায়গার উপভোগ করতে পারবেন। আরে ভেরি ফ্লাইং লাইক দ্যাট প্রো। যত বেশি আপনার হাতে সময় আছে তত বেশি ঘনশ্যামটি সময় কাটাতে পারেন, তবেই আপনি এখানকার আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমার কাছে খুব একটা বেশি সময় ছিল না, আমি মাত্র 1 সপ্তাহের জন্য অর্থাৎ 4 দিনের জন্য গিয়েছিলাম। 1 সপ্তাহের মধ্যে আমি মাত্র বেশ কয়েকটা জায়গায় ঘুরতে পেরেছি। The road of Sora. So you can see behind all that mountain and all everything. Oh, that cars is going so fast in these roads because the road is very. আমি বাইক বা গাড়িতে করে ভ্রমণের বদলে পায়ে হেঁটে বেছে নেওয়াটাই পছন্দ করেছি, যাতে আমি নিজের খালি চোখে এই জায়গার পুরোপুরি উপভোগ নিতে পারি। এখানকার পথঘাটগুলো আমাদের সমতলের মতো নয়, এখানকার পথঘাটগুলো অনেক চড়াই উতরায়, তাই জন্য যারা খালি পায়ে হেঁটে যাবেন তাদের কাছে অনেকটাই কষ্টসাধ্য হয়ে উঠবে। কয়েক ঘন্টা হাঁটার পর আপনার শরীর ক্লান্ত হয়ে উঠবে, আপনি ঘেমে যাবেন, নিঃশ্বাস নিতে আপনার অসুবিধা হবে। তাই জন্য অবশ্যই মাথায় রাখবেন যে পায়ে হেঁটে গেলে সৌন্দর্যতা তো আছেই, কিন্তু কষ্টও রয়েছে অনেক বেশি। চলেছি আমরা সোরা 4 কিলোমিটার এখান থেকে পায়ে হেঁটে। হোয়াট ইজ দ্য সাউন্ড? শুধুই পাহাড় আর পাহাড়, এদিকে দেখো শুধুই পাহাড়, কিচ্ছু নেই, নো হোপ, নাথিং, জাস্ট পাহাড় আর রাস্তা, শুকনো ঘাট। এখানকার যে ল্যান্ডস্কেপটা রয়েছে, এখানে যে ভূখণ্ডটা রয়েছে, সেটা সত্যিই খুবই অবিকল এক চিত্রের মতো। মনে হবে যেন কেউ রং তুলি দিয়ে ক্যানভাসে ছবি ফুটিয়ে তুলেছে। মনে হবেই না যে আপনি সত্যিকারের এক জগতে রয়েছেন। এত সুন্দর এখানকার মেঘগুলো, এখানকার পাহাড়গুলো। দেখো এই জায়গাগুলো দেখো, আমাদের যারা প্লেন এরিয়ার মানুষ না, এত নোংরা, এত বাজে, এত ডার্টি, পুরো মাউন্টেনটাকে নোংরা করছে। প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা যারা এখানে আসবেন ঘুরতে পাহাড়ে, দয়া করে প্লিজ এরকম করবেন না, নোংরা করাটা উচিত না। এই আপনারা আসেন, এনজয় করবেন, সবই ঠিক আছে, কিন্তু নোংরা করাটা কি উচিত আমাদের? দেখুন কি অবস্থা, তো ড্রিঙ্ক করেছে, যা করেছে এখানে ফেলে রেখে গেছে, কাঁচ এসব। আমাদের ব্রাদার যার পাহাড়ে বাড়ি মেঘালয়, সে খুবই দুঃখিত, কারণ তারা খুব পরিষ্কার, সব কিছু খুব পরিষ্কার রাখে, কিন্তু এখানে মানুষজন আসে প্লেন এরিয়া থেকে এবং সব নোংরা করেছে চারিদিক, রাস্তার 2 ধার, যত বিস্কিট কুরকুরে যা খেয়েছে সব ফেলে দিয়েছে রাস্তার ধারে। একদম এটা উচিত নয় এটা করা। আর এটা হলো আমাদের সৃষ্টি, যে সৃষ্টিকর্তা সৃষ্টিকে আমরা নোংরা করে তুলেছি। দেখতেই পাচ্ছেন প্রস্তের 2 ধারে, পথের 2 ধারে আমাদের স্থানীয় মানুষেরা, আমাদের যে সমতল ভূমির মানুষেরা, যারা সেখানকার সৌন্দর্যতার উপভোগ করতে গিয়েছেন, আপনারা কিভাবে নির্বিচারে নোংরা প্লাস্টিক বোতল সমস্ত কিছু রাস্তায় ফেলে এসেছেন, এবং এই জায়গাকে, প্রকৃতি মাকে কিভাবে নোংরা করেছি আমরা আমাদের পরিচয় দিয়েছি যে আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারি, কিন্তু প্রকৃতিকে আগলে রাখতে জানি না, প্রকৃতিকে ভালোবাসতে জানি না, প্রকৃতিকে রেসপেক্ট করতে জানি না। মেঘালয়ের এই জায়গাতে আমরা রয়েছি, দারুণ লাগছে। সামনে পাহাড়টা দেখেও সুন্দর লাগছে দেখতে। You can see the dirty না, how plain area people they make the roads dirty. আপনারা দেখতে পারেন আমাদের প্লেন এরিয়ার মানুষরা কত ডার্টি করে দিচ্ছে। Tourism. টুরিস্ট অনেক থেকে নোংরা করে দেয়, প্লিজ এগুলো করবেন না, একটু ক্লিনিনেস ধরে যত্ন রাখবেন, যাতে আমাদের নামটা না খারাপ হয়।
জাস্ট দেখো জায়গাটা, দেখো জাস্ট কত সুন্দর লাগছে এখান থেকে। পাহাড় অ্যান্ড পাহাড়, শুধুই পাহাড়, কিছু নেই। আমরা যেখানে রয়েছি সেইখানটা দেখতেই পাচ্ছেন, দুই দিকে দুই পাহাড়। একদিকের একটি পাহাড় শুষ্ক, যেখানে কোনো সবুজ ঘাসের বা সবুজ গাছের চিহ্ন নেই, আর একদিকের পাহাড়টা একদম সবুজে পরিপূর্ণ। আমাদের বাম পাশের যে পাহাড়টা সেটা পরিপূর্ণ সবুজ ঘাস এবং সবুজ গাছে পরিপূর্ণ, এবং আমাদের ডান দিকের যে পাহাড়টা সেটা পুরোপুরিভাবে শুষ্ক। মানে প্রকৃতির যে কী বৈচিত্র্য, কী রূপ, তা এখানেই আমরা দেখতে পাবো। তার মাঝ দিয়ে বয়ে গিয়েছে একটা ভ্যালি, যেখান দিয়ে আস্তে আস্তে ঝর্ণার জল বয়ে চলেছে। জাস্ট জায়গাগুলো দেখো একবার, কিছু বলার নেই, কোনো কিছু খুঁজে পাচ্ছি না বলতে। জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, তোমরা জাস্ট জায়গাটাকে অনুভব করো, ফিল করো, যা পারো সেটা করো। বন্ধুরা, আপনারা যখন এখানের পথে ঘাট দিয়ে যাবেন, অবশ্যই আপনাদেরকে অনেক সাবধানে এক সাইড দিয়ে হেঁটে যেতে হবে, কারণ এখানকার গাড়িগুলো অনেক গতিতে ছুটে চলে। চলো একটু রেস্ট নিই এখানে। কাম কাম সিট গাইস, সে হাই হাই Sangeeti, okay. You will get to see later, okay? This place, are so beautiful. See this place. Hey, hello. So beautiful, yeah. এত গাড়ি আসছে রাস্তা দিয়ে, মানে ভয় লাগছে। একটু যদি বেতাল হই ব্যাস শেষ, গাড়ি এসে ধাক্কা দিয়ে দেবে। মানে এত টুরিস্ট এসেছে আজকে রবিবার, শীতের সময়, তারপর নিউ ইয়ার, সব একসাথে পড়েছে। দেখো এখানটা কত সুন্দর জায়গাটা। পথের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে রয়েছে কত সুন্দর সুন্দর গাছ। সেই গাছগুলোর মধ্য দিয়ে, সেই গাছগুলোর ফাঁক দিয়ে আপনারা যখন মেঘ এবং তার পাশাপাশি এখানকার পরিবেশের দিকে তাকাবেন, তখন আপনাদেরকে আপনার মন আশ্চর্য হয়ে উঠবে, আপনার মন ভরে উঠবে এই সৌন্দর্যতায়। আপনি যদি পাহাড় ভালো নাও বাসেন, তবু আপনি পাহাড়ের প্রেমে এবং পাহাড়ের ভালোবাসায় পড়বেন। গভর্নমেন্ট অফ মেঘালয়া, আমরা সরা পৌঁছে গেছি, মেঘালয়ের সরা। এখানে মনে হয় হোটেলস রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, তো যারা টুরিস্ট তারা এখানে রেস্ট নিচ্ছে, খাবার খাচ্ছে। দেখো বন্ধুরা কত সুন্দর জায়গাটা। বন্ধুরা, এখানে পথে মাতে দেখা মিলল অনেকগুলো কবরস্থল, যেখানে রয়েছে অনেক মানুষের দেহাবশেষ। I don't know, mission school. What a beauty of Meghalaya. যখন এখান দিয়ে যাবেন, দেখতেই পাবেন এখানকার দুই পাশে কেমন এখানকার স্থানীয় বাসিন্দারা বাঁশের তৈরি রেলিং তৈরি করেছে তাদের ঘরকে রক্ষা করার জন্য। Like, just wow, beautiful. অলরেডি মনে হয় 10 কিলোমিটার রাস্তা হেঁটে ফেলেছি আজকে। এক কিলোমিটার বাকি সরে আসতে, তখন থেকে 3 কিলোমিটার রাস্তা হেঁটে ফেললাম। ভয়ঙ্কর সুন্দর এক্সপিরিয়েন্স। 1 কিলোমিটার চড়া। বন্ধুরা, প্রতি কিলোমিটার বা কয়েক কিলোমিটার ছাড়াই এখানে আপনারা দেখতে পাবেন ভূমিভাগের পরিবর্তন। কয়েক কিলোমিটার আপনি যখন হেঁটে যাবেন, প্রতি 1 কিলোমিটার বা 2 কিলোমিটার ছাড়াই এখানে ভূভাগ, তার যে বৈচিত্র্য, তার যে রূপ, তার পরিবর্তন দেখতে পাবেন। এবং কয়েক কিলোমিটার ছাড়াই আপনি দেখতে পাবেন যে রাস্তার দুই পাশে রয়েছে ধাবা বা রেস্টুরেন্ট।
জাস্ট আনবিলিভেবল না। সে উপর থেকে জল ওপরকে যাচ্ছে না ওপর থেকে নেমে আসছে বুঝতে পারছি না। পাইপ লাইন লাগানো আছে জলের ব্যবস্থার জন্য। এই দেখো পাইপে কত প্রেসার, জাস্ট ভাবো। ওরে বাপরে, কতটা প্রেসারে জলটা উঠছে, জাস্ট ইমাজিন। মেবি জলটা উপরে উঠছে আমার মনে হয়, কতটা উপরে জাস্ট দেখো। আরে বাপরে, বন্ধুরা আমরা আবার এগিয়ে চলেছি। আমাদের সামনে একটি শহর রয়েছে, যে শহরটার নাম হলো সরা। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি পাহাড় এবং সেই পাহাড়ের চূড়ায় অবস্থান করছে একটি সুন্দর শহর। ঘরবাড়িগুলো দেখতে ঠিক ছোট্ট খেলনা ঘরের মতো লাগছে দূর থেকে, বাট এটা একটা সুন্দর শহর যার নাম হলো সরা সিটি। look, they don't even look around, only look on the road. দেখো, জাস্ট দেখো। You keep quiet, I'll click picture here. See the view from here. বন্ধুরা আমরা রয়েছে একটা ভিউ পয়েন্টে, যে ভিউ পয়েন্টটা অনেকটাই সুন্দর এবং অনেকটাই ভয়ঙ্কর। আমরা রয়েছি সমতল ভূমি থেকে অনেক হাজার ফিট উচ্চতায়। Just look at the view. কত সুন্দর লাগছে জায়গাটা। বাট যদি পড়ে যায় এখান থেকে আর কোনো মাছারি আশা নেই। অনেক খাই জাস্ট না দেখলে বুঝতে পারবেন না। দ্যাট ইজ সোরা সিটি, রাইট? Yes. দ্যাট ইজ সোরা সিটি। দেখতে পারেন ওটা হচ্ছে সোরা সিটি। কত বিউটিফুল, কত সুন্দর লাগছে। And, এটা জাস্ট বিউটি অ্যান্ড বেস্ট একটা কথা বলতে গেলে। জাস্ট বিউটিফুল। চলো দেখি ওখানে আর আমরা যাবো একটা ভিউ পয়েন্টে, দেখবো কেমন লাগে। ফল ডাউন।